আমি এবং আমার পুরো পরিবার, আমার কাজিনরা সবাই আন্দোলনে যুক্ত হয়েছিলাম। আমরা এই দেশটাকে নতুন করে কেন স্বাধীন করেছি। আমি কক্সবাজার বাজিসরা রোড নিবাসী জামশেদ আলম জনির সহধর্মিণী নাসরিন সুলতানা রুমা। 3 সেপ্টেম্বর মঙ্গলবার কক্সবাজার স্থানীয় একটি ভিডিও সংবাদ মাধ্যম CB24 নিউজ নামের মাল্টিমিডিয়ায় ফেসবুক পেজে আমার স্বামী জামশেদ আলম জনিকে জড়িয়ে গত 19 জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কক্সবাজারে যে নাশকতা ঘটনা সৃষ্টি করেছে, একটি ভিডিও ফুটেজের 51তম সেকেন্ডের মাথায় হেলমেট এবং কালো গেঞ্জি পরিহিত একজন অস্ত্রধারীকে দেখা যায় সাধারণ ছাত্রদের ধাওয়া করতে। হেলমেট পরিহিত হওয়ায় তার চেহারাটা দেখা যায়নি। আর কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মিডিয়া ওই অস্ত্রধারীকে আমার স্বামী জামশেদ আলম জনি বলে অভিহিত করে, অথচ এর বিপরীতে তারা কোনো প্রমাণও পেশ করেনি। তাছাড়া উক্ত ভিডিও ফুটেজ দেখলে আপনারাও বুঝতে পারবেন অস্ত্রধারীর সাথে আমার স্বামীর শারীরিক গঠনগতভাবে অনেক পার্থক্য রয়েছে। আমার স্বামী হালকা পাতলা গঠনের লম্বা চূড়া মানুষ, অপরদিকে অস্ত্রধারী ছিল স্বাস্থ্যবান এবং আমার স্বামীর তুলনায় খাটো। উক্ত প্রচার মাধ্যমে আরো বলা হয়েছে অস্ত্রটি নাকি পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবদুল্লাহ সাহেবের লাইসেন্সকৃত অস্ত্র। আর এই আবদুল্লাহ সাহেবের সাথে আমার স্বামী কোনো সম্পর্ক আছে বলে আমি কখনো শুনিনি। এছাড়া চেয়ারম্যান সাহেবকেও একটি প্রেস বিজ্ঞপ্তি দিতে দেখেছি, যেখানে তিনি উল্লেখ করেছেন জামশেদ আলম জনি নামের কাউকে তিনি চিনেন না এবং এই নামের কারোর সাথে ওনার কোনো সম্পর্ক নেই। তিনি তার অস্ত্র এবং কার্তুজ কক্সবাজার ডিসি অফিসে জমা দিয়েছেন। আমার স্বামীর সাবেক MP সাইমন সরোয়ার কমলের কোনো লিখিতভাবে ব্যক্তিগত সরকারি বা পিএসের কোনো দায়িত্বে কখনোই ছিলেন না, কিন্তু কিছু ষড়যন্ত্রকারী আমার স্বামীকে এমপির ব্যক্তিগত সহকারী বা পিএস বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছেন। যারা অপপ্রচার করেছেন তারা আমাকে প্রমাণ দেন যে আমার স্বামী এমপির লিখিত পিএস ছিলেন। আর সবচেয়ে প্রধান কথা হচ্ছে তিনি যুবলীগের লিখিত কোনো পদে ছিলেন না। আমি এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের ব্যক্তি শত্রুতা এবং প্রতিহিংসামূলক নিউজের জন্য সকলের কাছে ক্ষমা চাইতে অনুরোধ করে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার পরিবার অনেক সদস্য প্রথম থেকে ছাত্র আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং আমি নিজে আমার সন্তানকে নিয়ে 7 আগস্ট সরকার পতন আন্দোলনে অংশ নিই। আমি একজন মা, আমার সন্তানদের উপর নির্মমভাবে গুলি চালানোর পক্ষে আমরা সমর্থন করি না। এর সুষ্ঠুভাবে তদন্ত করা হোক, আমরাও চাই এর বিচার হোক। আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমার স্বামী ও সন্তানদের নিয়ে আপনারা আমাদের সুখে শান্তিতে থাকতে দিন। আমার বাবা কি অন্যায় করেছিল? আমার বাবাও স্বাধীন একটি দল সাপোর্ট করেছিল, কিন্তু আমার বাবা তো কোনো অন্যায় কাজ করেনি। আমার বাবা খুবই পরোপকারী। আমার বাবা কোনোদিন কারো ক্ষতি করেনি, সেটা সবাই জানে। আর বিশেষ করে যারা অপপ্রচার করতেছে তারা বেশি ভালো করে জানে। আর ইদানিং এর মধ্যে গত 3 সেপ্টেম্বর যে ভিডিওতে ফেসবুক চ্যানেল CB24 নিউজে ভাইরাল হয়েছে, অপপ্রচার করা হচ্ছে, ওই ভিডিওতে যে লোকটি ছিল ওইটা জনগণ বিশেষ করে অপপ্রচারকারীরা আমার বাবা বলে দাবি করছে, কিন্তু ওটা কোন দিক দিয়ে আমার বাবা আপনারাই বলেন। ওই যে লোকটি অস্ত্র হাতে নিয়ে স্টুডেন্টদের উপর গুলি চালিয়েছিল, ওই লোকটি কোন দিক দিয়ে দেখতে আমার বাবা? প্রথমত ওই লোকটি আমার বাবার চেয়ে স্বাস্থ্যবান, দ্বিতীয়ত ওই লোকটি আমার বাবার চেয়ে খাটো, অপরদিকে আমার বাবা লম্বা চওড়া এবং হ্যাংলা পাতলা। আমার বাবার কি দোষ ছিল? আমাদেরকে শান্তিতে কেন থাকতে দিচ্ছে না কিছু অপপ্রচারকারীরা? সবচেয়ে প্রধান কথা হচ্ছে আমি এবং আমার পুরো পরিবার, আমার কাজিনরা সবাই আন্দোলনে যুক্ত হয়েছিলাম। আমরা এই দেশটাকে নতুন করে কেন স্বাধীন করেছি? শুধুমাত্র সুষ্ঠু বিচার পাওয়ার আশায়, কিন্তু আমরা তো সুষ্ঠু বিচার পাচ্ছি না। আপনারা যদি বিবেকবান ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনারা কোনোদিনই ওই লোকটিকে আমার বাবা বলে অপপ্রচার করবেন না। আমার একটাই বিচার চাই, শুধুমাত্র অপপ্রচার করে আমার বাবার নামে কেন এত ষড়যন্ত্র করা হচ্ছে?